আজ আমি তালের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তৈরি করব তালের পায়েস। সামনেই আসছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে আপনারা গোপালকে, শ্রীকৃষ্ণকে এই তালের পায়েস তৈরি করে দিতে পারেন ভোগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। একদম সহজ পদ্ধতিতে আজকে এই তালের পায়েস আমি তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি প্রথমে একটা কড়াইতে দুধ নিয়েছি 500 ml। দুধটা প্রথমে একটু জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে একটু জাল হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি চালটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এরকম মাঝে মধ্যেই নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা আরও একটু সেদ্ধ হবে, তাই আমি আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেব তালের পাল্পটা। এটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। তালের পাল্প কিভাবে বের করবেন এর ভিডিও আমি এর আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আগে তালের রেসিপির ভিডিওগুলোতে দেখে নিতে পারেন। তালের পাল্পটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তালের পাল্পটা দিয়ে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কত ভালো লাগছে। চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে দেবো। এই সময় আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো আবার একটু, যাতে নিচে লেগে না ধরে। চালটা এই সময় সেদ্ধ হয়ে গেছে, দেখুন বোঝা যাচ্ছে কত সুন্দর মিশে গেছে দুধের সাথে। এই সময় আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হয়ে এসেছে। এই সময় একটু পরপরই নাড়তে থাকতে হবে। পায়েস যত নাড়ানাড়ি করা হবে তত নাকি এর স্বাদ ভালো হয়। এই সময় এখন আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। তালের পায়েসের মধ্যে নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো এখন আমি কিছু বাদাম। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বাদামটা দিয়ে মিশিয়ে নিলাম। তালের পায়েসটা হয়ে এসেছে। আর একটু ঘন করে তারপর আমি নামিয়ে নেব।
ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়েছি একটা বাটির মধ্যে। আজকে আমার এই তালের পায়েসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।